তুমি কি কখনো ভেবেছো কেন কিছু মানুষ হঠাৎ তোমার জীবনে আসে আর মনে হয় যেন বহুদিনের চেনা? কেন কারোর সাথে কথা বললে অন্তর শান্ত হয়ে যায় আর কারোর সাথে থাকলে অস্থির লাগে? যদি বলি এটা কেবল অনুভূতি নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ইশারা, তাহলে কিছু সম্পর্ক শুধু দুনিয়ার জন্য নয়, আল্লাহ নিজে সেই সম্পর্ককে হালাল করে দেন। আর তখনই জীবনে দেখা যায় কিছু স্পষ্ট পরিবর্তন, কিছু গভীর ইশারা। কিন্তু দুঃখের বিষয়, আমরা অনেকেই সেই ইশারাগুলো বুঝতে পারি না আর হারিয়ে ফেলি এমন একজন মানুষকে যাকে আল্লাহ আমাদের জন্যই নির্ধারণ করেছিলেন। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব, আল্লাহ যখন কাউকে তোমার জন্য হালাল করে দেন, তখন সেই 5টি স্পষ্ট ইশারা কিভাবে তোমার জীবনে প্রকাশ পায়। থাকবে কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা, থাকবে হৃদয় ছুঁয়ে যাওয়া কিছু সত্য কথা, যা হয়তো তোমার জীবনটাই বদলে দিতে পারে। কিন্তু শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে, যদি তুমি সত্যিকারের ভালোবাসা আর হালাল সম্পর্কের পথে থাকতে চাও, তাহলে এক্ষুনি একটা লাইক দিয়ে দাও। আমাদের আজকের টার্গেট 1000 লাইক, তাই সবাই লাইক করো আর এই বার্তাটা ছড়িয়ে দাও, যেন আরও মানুষ হালাল ভালোবাসার সৌন্দর্য বুঝতে পারে। চলো এখন শুরু করি। প্রথম ইশারা, অন্তরে অদ্ভুত শান্তি অনুভব হওয়া। যখন আল্লাহ কাউকে তোমার জন্য হালাল করে দেন, তখন সেই সম্পর্কের সবচেয়ে বড় এবং প্রথম ইশারা হলো তোমার অন্তরে এক ধরনের গভীর শান্তি নেমে আসে। তুমি লক্ষ্য করবে, সেই মানুষটির সাথে কথা বললে তোমার মন অস্থির হয় না, বরং এক ধরনের স্বস্তি অনুভব করো। কোনো ভয়, সন্দেহ বা হারানোর আতঙ্ক তোমাকে কষ্ট দেয় না, বরং মনে হয় যদি আল্লাহ চান তাহলে সব কিছু সহজ হবে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহর শ্রণেই হৃদয়সমূহ শান্তি পায়। সূরা আর-রাদ 13-28। যে সম্পর্ক আল্লাহর সন্তুষ্টির জন্য তৈরি হয়, সেখানে শয়তানের ওয়াসওয়াসা কম থাকে, দুশ্চিন্তা কম থাকে, কারণ সেই সম্পর্কের ভিতটাই হয় পবিত্র। তাই তুমি বুঝতে পারবে এই মানুষটির সাথে কথা বললে তোমার ঈমান বাড়ছে, গুনাহের দিকে নয় বরং ভালো কাজের দিকে মন যাচ্ছে। আরেকটা বিষয় লক্ষ্য করো, তুমি তার সাথে কথা বলার পর অপরাধ বোধে ভুগছ না। অনেক হারাম সম্পর্ক আছে যেখানে মানুষ পরে অনুশোচনা করে, কিন্তু হালাল পথে থাকা সম্পর্ক তোমাকে আল্লাহর কাছেই আরও কাছে নিয়ে যায়। হয়তো তোমার জীবনে এমন কেউ এসেছে যার সাথে থাকলে তোমার মন হালকা লাগে, দোয়া করতে ইচ্ছা করে, ভবিষ্যৎ নিয়ে হালাল স্বপ্ন দেখতে ইচ্ছা করে। তাহলে বুঝে নাও, এটা কেবল কাকতালীয় নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটি রহমতের ইশারা হতে পারে। তাই এই অনুভূতিকে অবহেলা করো না, বুঝে নাও শান্তি যেখানে, আল্লাহর রহমত সেখানেই থাকে। দ্বিতীয় ইশারা, সম্পর্কটা সহজ হয়ে যায়, অযথা বাধা কমে যায়। যখন আল্লাহ সত্যিই কাউকে তোমার জন্য হালাল করে দেন, তখন তুমি দেখবে সব কিছু ধীরে ধীরে সহজ হয়ে যাচ্ছে। হয়তো শুরুতে কিছু ছোটোখাটো বাধা ছিল, কিন্তু হঠাৎ করে সেগুলো একে একে দূর হতে থাকে। পরিবার রাজি হয়ে যায়, পরিস্থিতি অনুকূলে আসে, এমনকি অসম্ভব মনে হওয়া জিনিসও সহজ হয়ে যায়। তুমি অবাক হয়ে ভাবো, এটা কিভাবে সম্ভব হলো? আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক 65/2 এবং 3। এই আয়াত আমাদের বুঝিয়ে দেয়, যখন তুমি আল্লাহর পথে থাকো, হালাল পথে চলতে চাও, তখন আল্লাহ নিজেই তোমার জন্য রাস্তা খুলে দেন। হালাল সম্পর্ক কখনোই অতিরিক্ত জটিল হয় না। সেখানে মিথ্যা, লুকোচুরি, অযথা ড্রামা এসব কম থাকে, বরং থাকে পরিষ্কার নিয়ত, সম্মান আর আল্লাহর ওপর ভরসা। কিন্তু মনে রেখো, সব কিছু সহজ হওয়া মানে এই না যে কোনো পরীক্ষাই আসবে না, বরং ছোটোখাটো পরীক্ষা আসতে পারে, কিন্তু সেই পরীক্ষাগুলো কখনোই সম্পর্কটাকে ধ্বংস করার মতো হয় না, বরং আরও শক্ত করে। যদি দেখো তুমি আর সেই দুজনেই হালাল পথে থাকতে চাও, দুজনেই আল্লাহর ওপর ভরসা রাখো, আর সব কিছু ধীরে ধীরে সহজ হয়ে যাচ্ছে, তাহলে বুঝে নাও এটা হয়তো আল্লাহর পক্ষ থেকেই একটি সুন্দর ব্যবস্থা। কারণ আল্লাহ যখন কাউকে তোমার জন্য ঠিক করে দেন, তখন তিনি পথও তৈরি করে দেন। তৃতীয় ইশারা, দুজনই আল্লাহর দিকে আরও কাছাকাছি চলে আসা। যখন আল্লাহ কাউকে তোমার জন্য হালাল করে দেন, তখন সেই সম্পর্কের সবচেয়ে সুন্দর দিকগুলোর একটি হলো তোমরা দুজনেই আল্লাহর দিকে আরও কাছাকাছি চলে আসো। তুমি লক্ষ্য করবে সেই মানুষটি তোমাকে গুনাহের দিকে টেনে নিচ্ছে না,
বরং নামাজ পড়তে উৎসাহ দিচ্ছে, পর্দা মেনে চলতে বলছে, খারাপ কাজ থেকে দূরে রাখছে। তার সাথে কথা বললে দুনিয়ার ফালতু বিষয় নয়, আল্লাহ, দিন, জান্নাত এসব নিয়ে কথা বলতে ইচ্ছে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের ওপর থাকে, তাই সে যেন দেখে কাকে বন্ধু বানাচ্ছে। এই হাদিস আমাদের শেখায়, যার সাথে তুমি চলবে সেই তোমার জীবনকে প্রভাবিত করবে। তাই যদি এমন কাউকে পাও যে তোমাকে আল্লাহর পথে এগিয়ে নিয়ে যায়, তাহলে বুঝে নাও এটা কোনো সাধারণ বিষয় নয়। হালাল ভালোবাসা কখনোই তোমাকে আল্লাহ থেকে দূরে সরায় না, বরং সেই ভালোবাসা তোমাকে আরও বেশি ইবাদতে মনোযোগী করে তোলে। তোমরা একে অপরকে জান্নাতের পথে সাহায্য করতে চাও, এটাই হচ্ছে আসল ভালোবাসা। আর একটা বড় লক্ষণ হলো তোমরা একসাথে দোয়া করো, আল্লাহর কাছে চাও, হে আল্লাহ, যদি সে আমার জন্য ভালো হয় তাহলে আমাদেরকে হালালভাবে এক করে দিন। যদি দেখো এই সম্পর্ক তোমার ঈমান বাড়াচ্ছে, তোমাকে একজন ভালো মানুষ বানাচ্ছে আর আল্লাহর দিকে টানছে, তাহলে এটা কেবল ভালোবাসা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত। কারণ সত্যিকারের হালাল সম্পর্ক দুনিয়ার জন্যে নয়, জান্নাতের জন্যে তৈরি হয়। চতুর্থ ইশারা, পরস্পরের প্রতি সম্মান, হায়া ও পবিত্রতা বজায় থাকা। যখন আল্লাহ কাউকে তোমার জন্য হালাল করে দেন, তখন সেই সম্পর্কের মধ্যে তুমি স্পষ্টভাবেই দেখতে পাবে সম্মান, হায়া, লজ্জাশীলতা এবং পবিত্রতা বজায় আছে। সে কখনো তোমাকে এমন কিছু করতে বলবে না যা আল্লাহ অপছন্দ করেন, কখনো তোমার সীমা অতিক্রম করার চেষ্টা করবে না, বরং তোমার সম্মানকে রক্ষা করবে। তোমার ইজ্জত তার কাছে সবচেয়ে মূল্যবান হয়ে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা, হায়া ঈমানের একটি অংশ। সহিহ বুখারী। এই হাদিস আমাদের শেখায়, যেখানে হায়া আছে সেখানে ঈমান আছে, আর যেখানে ঈমান আছে সেখানে সম্পর্ক পবিত্র হয়। তুমি লক্ষ্য করবে সে তোমার সাথে এমনভাবে কথা বলছে যেন তোমরা এখনও হালালভাবে এক হওনি, তাই সে সীমা মানছে। কোনো অশ্লীলতা নেই, কোনো চাপ নেই, কোনো খারাপ উদ্দেশ্য নেই, বরং সে চায় সব কিছু যেন আল্লাহর সন্তুষ্টির মধ্যেই হয়। আজকাল অনেক সম্পর্ক আছে যেখানে ভালোবাসার নামে সম্মান নষ্ট হয়, সীমা ভাঙা হয়। কিন্তু হালাল ভালোবাসা ঠিক উল্টো, এটা তোমাকে সম্মান দেয়, নিরাপত্তা দেয় আর পবিত্র রাখে। আরেকটা বড় লক্ষণ হলো, তোমরা একে অপরকে লুকিয়ে নয়, বরং সঠিক সময়ে সঠিকভাবে পরিবারকে জানিয়ে হালাল পথে এগোতে চাও। কারণ তোমরা জানো আল্লাহর বরকত ছাড়া কোনো সম্পর্ক টেকে না। যদি দেখো এই সম্পর্ক তোমার সম্মান বাড়াচ্ছে, তোমাকে পবিত্র রাখছে আর হায়া বজায় রাখছে, তাহলে বুঝে নাও এটা সাধারণ কিছু নয়, এটা সেই সম্পর্ক যেটাকে আল্লাহ নিজেই হালাল ও সুন্দর করতে চান। পঞ্চম ইশারা, দুজনের নিয়ত এক, হালালভাবে এক হওয়ার ইচ্ছা। সব শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইশারা হলো তোমাদের দুজনের নিয়ত এক হয়ে যায়, হালালভাবে এক হওয়া। তুমি লক্ষ্য করবে এই সম্পর্ক শুধু কথা বলা, সময় কাটানো বা আবেগে আটকে থাকে না, বরং দুজনই সিরিয়াস হয়ে ওঠে। কিভাবে আমরা আল্লাহর সন্তুষ্টির মধ্যে থেকে এক হতে পারি, সে তোমাকে কখনো অনিশ্চয়তায় ঝুলিয়ে রাখবে না। দেখা যাবে, পরে ভাববো, এই ধরনের কথায় সময় নষ্ট করবে না, বরং পরিষ্কারভাবে বলবে, আমি তোমাকে হালালভাবে চাই, আল্লাহকে সাক্ষী রেখে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, পবিত্র নারীগণ পবিত্র পুরুষদের জন্য আর পবিত্র পুরুষগণ পবিত্র নারীদের জন্য। সূরা আন-নূর 24 নম্বর আয়াত। এই আয়াত আমাদের বুঝিয়ে দেয়, যখন দুজন মানুষের নিয়ত পবিত্র হয় তখন আল্লাহ তাদেরকে একসাথে করার ব্যবস্থা করে দেন। হালাল ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হলো বিয়ের ইচ্ছা। যদি কেউ সত্যিই তোমাকে ভালোবাসে, তাহলে সে তোমাকে হারাম পথে রাখতে চাইবে না, সে চাইবে তোমাকে সম্মানের সাথে নিজের জীবনে নিয়ে আসতে। আরেকটা বড় লক্ষণ হলো সে দোয়া করে, চেষ্টা করে, পরিকল্পনা করে সব কিছু যেন হালালভাবে হয়। শুধু আবেগ নয়, দায়িত্বও নিতে প্রস্তুত থাকে। কিন্তু যদি দেখো কেউ শুধু সময় কাটাচ্ছে কিন্তু হালাল পথে এগোনোর কোনো ইচ্ছে নেই, তাহলে বুঝে নাও সেটা আল্লাহর পক্ষ থেকে নয়। যখন আল্লাহ কাউকে তোমার জন্য নির্ধারণ করেন, তখন সেই সম্পর্কের শেষ গন্তব্য হয় নিকাহ, পবিত্র বন্ধন। তাই নিজের মনকে প্রশ্ন করো, এই সম্পর্ক কি আল্লাহর পথে এগোচ্ছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এটা শুধু ভালোবাসা নয়, এটা আল্লাহর বিশেষ উপহার। তাহলে দেখলে তো, যখন আল্লাহ কাউকে তোমার জন্য হালাল করে দেন,
তখন সেটা শুধু একটা অনুভূতি না, বরং স্পষ্ট কিছু ইশারার মাধ্যমে তোমার জীবনেই প্রকাশ পায়। শান্তি আসে, পথ সহজ হয়, তুমি আল্লাহর দিকে এগিয়ে যাও, সম্মান বজায় থাকে, আর সবচেয়ে বড় কথা, দুজনের মনেই হালালভাবে এক হওয়ার ইচ্ছা তৈরি হয়। কিন্তু একটা কথা সবসময় মনে রেখো, সব অনুভূতিই ভালোবাসা নয়, আর সব ভালোবাসাই হালাল নয়। তাই কখনো নিজের আবেগকে একমাত্র সত্য ভেবে সিদ্ধান্ত নিও না, বরং আল্লাহর কাছে দোয়া করো, হে আল্লাহ, যদি এই মানুষটা আমার জন্য ভালো হয় তাহলে তাকে আমার জন্য সহজ করে দিন, আর যদি না হয় তাহলে তাকে আমার জীবন থেকে দূরে সরিয়ে দিন এবং আমাকে উত্তম কিছু দান করুন, কারণ আল্লাহ যা করেন সেটাই সবচেয়ে উত্তম। যদি এই ভিডিওটা তোমার হৃদয়ে একটু হলেও ছুঁয়ে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দাও। মনে আছে তো, আমাদের টার্গেট 1000 লাইক। তাই এখনই লাইক করো, কমেন্ট করে জানাও তোমার মতামত, আর শেয়ার করে দাও যেন আরও মানুষ হালাল ভালোবাসার আসল সৌন্দর্য বুঝতে পারে। এমন আরও ইসলামিক রিমাইন্ডার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ আমাদের সবাইকে হালাল ও পবিত্র সম্পর্ক দান করুন। আমিন।